السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إلهي بکا دے ہمیں یار مدینہ الہی بلا دے ہمیں دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ। বানায়াত ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক সভার চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, জাতির সূর্য সন্তান, জাতির কর্ণধার উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধানশীল আবেদা সালেহা মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কোরআনের মাহফিলের আয়োজন করার মতো এবং আমাদেরকে অংশগ্রহণ করার মতো সুযোগ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর। মুআজ্জাজ হাজরিন, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ কিতাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা আল কুরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছেন এই উদ্দেশ্য আল্লাহ বর্ণনা করছেন। মুআজ্জাজ হাজরিন, মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, বিশেষ একটা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা, আল্লাহকে ডাকা, রবকে ডাকা, রবকে চিনা। এই পৃথিবীর মধ্যে যত মানুষ যত কাজ করে, প্রত্যেকটা মানুষে একটা উদ্দেশ্য নিয়ে একটা কাজ করে এবং এমনও কাজ করে এক কাজের মধ্যে বিভিন্ন উদ্দেশ্য থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, উদ্দেশ্য অবশ্যই আছে। উদ্দেশ্য ছাড়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টির জন্য নিয়োগ করলেন, সৃষ্টির জন্য আমাদেরকে ফেরেশতাদের সাথে আলোচনা করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যের কথা বলেছিলেন। উদ্দেশ্যটা কি? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে একত্রিত করলেন, ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা,
আমি আল্লাহ দুনিয়াতে একদল প্রতিনিধি পাঠাইতে চাই। দুনিয়াতে আমি প্রতিনিধি পাঠাইব। ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নতুন একটা জাত আল্লাহ দুনিয়াতে পাঠাইতে চান। ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, আপনি দুনিয়াতে এমন একটা জাতি পাঠাইতে চান যেই জাতি দুনিয়াতে আসার পরে মারামারি করবে, হাঙ্গামা করবে, ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে, এমন একটা জাতি আপনি দুনিয়াতে পাঠাইতে চান। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত করছেন মানুষ দুনিয়াতে পাঠাইবেন। এরপরেও ফেরেশতাদের সাথে আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ বুঝাইতে চান, আল্লাহ জানায়া দিলেন প্রত্যেকটা কাজ করার আগে যেন আলোচনা করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত করলেন মানুষ দুনিয়াতে পাঠাইবেন। কেন পাঠাইবেন? খলিফা দুনিয়াতে পাঠাইবেন, প্রতিনিধি দুনিয়াতে আল্লাহ পাঠাইবেন। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা দুনিয়াতে যারা আছি প্রত্যেকজন একজন প্রতিনিধি। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন একটা বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে, মহান একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহকে ডাকা, আল্লাহর গোলামি করা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দী করা। আল্লাহর ইবাদত বন্দী করার জন্য, আল্লাহকে ডাকার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এখন যদি প্রশ্ন করেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামির জন্য, আল্লাহকে ডাকার জন্য, তাহলে কি আমরা আমাদের নিজের চিন্তা করব না? আমাদেরকে কিভাবে আমাদের বসবাদি করতে হয় বা আমাদের জীবন পরিচালনা করতে হয়, জীবন উপভোগ করার জন্য আমাদের টাকা পয়সার প্রয়োজন নাই কি নাই, আমাদের সম্পত্তির প্রয়োজন আছে কিনা? যদি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু তার ইবাদতের জন্যই পাঠাইছেন, তাহলে কি আমরা এগুলা করব কিনা? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী বলতে আল্লাহ শুধু বলেন নাই আপনি সারাটা সময় 24 ঘন্টা সময় শুধু আল্লাহকেই ডাকেন, আল্লাহ এমন বলেন নাই। আপনি আল্লাহকেও ডাকেন, আপনার নিজের জন্য চিন্তা করেন, আপনার ফ্যামিলির জন্য চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আমাকে ডাকার জন্য সব কিছু তুমি ছেড়ে দাও। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। কেন পাঠাইলাম? আমি আল্লাহর একটা বিশেষ উদ্দেশ্য আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ এক উদ্দেশ্য আছে তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর। বিশেষ এক উদ্দেশ্য নিয়া আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। উদ্দেশ্য কি? ও দুনিয়ার মানুষেরা, উদ্দেশ্য হলো
তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষ সম্প্রদায়, তোমরা তোমাদের মাবুদের ইবাদত করো, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো। কোন পালনকর্তা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে রব শব্দ ব্যবহার করেছেন। রব তাকে বলা হয়, রব কাকে বলা হয়? রব তাকে বলা হয় যেই সত্তা চাওয়ার আগে আমাদেরকে যা কিছু দিয়ে দেন, আমাদের যা প্রয়োজন হয়, আমাদের বলার আগেই যিনি আমাদেরকে দিয়ে দেন তিনি হলেন রব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়। আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আল্লাহ শুধু ইমানদারগণকে বলেন নাই, এই আয়াতের মধ্যে আল্লাহ শুধু মুসলমানকে বলেন নাই, এই আয়াতের মধ্যে আল্লাহ শুধু ইমানদারগণকে বলেন নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ রাজ্যে বলতেছেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো। ওই পালনকর্তার, যে পালনকর্তা তুমি চাওয়ার আগে তোমাকে সবকিছু দিয়ে দেন, ওই পালনকর্তার ইবাদত করো। ওই পালনকর্তাকে ডাকো, ওই পালনকর্তাকে ডাকো, যে পালনকর্তা তোমার যা প্রয়োজন হয়, যখন যা প্রয়োজন হয়, তোমার প্রয়োজন অনুসারে তোমার রব তোমাকে সবকিছু দিয়ে থাকে। আমার ভাইয়েরা, একবার নিজেকে জিজ্ঞেস করে দেখুন তো, কোন দিন আল্লাহর কাছে কোন জিনিস আপনি চাইছেন? আমাদের যা প্রয়োজন হয় চাওয়ার আগে আমার রব এত দয়াশীল, এত মায়াশীল, চাওয়ার আগেই আল্লাহ আমাকে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন, এত মায়া করেছেন। দেখেন তো নিজের প্রতি, নিজের বডির দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কি দয়া করেছেন, কি মায়া করেছেন। আমার ভাইয়েরা, মহান আল্লাহ এত দয়াশীল আমাদের প্রতি। আমরা কোনদিন আল্লাহকে বলে নাই আমাদেরকে দুইটা চক্ষু দেন, আল্লাহকে বলি নাই আমাদেরকে আপনি দুইটা হাত দেন, আমরা কোনদিন বলি নাই আপনি আমাদেরকে দুইটা পা দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল, মায়াশীল, তিনি হলেন রব, তিনি হলেন পালনকর্তা। তিনি বুঝেন, তিনি জানেন আমরা দুনিয়াতে চলতে ফিরতে গিয়ে, দুনিয়ার মধ্যে উঠা বসা করতে গিয়ে অনেক সময় আমাদের একটা চক্ষু যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আমার বান্দারা, দুনিয়ার জিন্দেগিতে যদি তোমার চক্ষু একটা নষ্ট হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চক্ষু তোমাকে দিয়ে দিলাম, তুমি এক চক্ষু নষ্ট হলে অন্য চক্ষু দিয়ে দেখতে পারবা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রবের পরিচয় দিয়েছেন। দুইটা হাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দুই হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন, যেন আমাদের কার্যগুলো আমরা সম্পাদন করতে পারি। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিয়েছেন, তিনি রব। তিনি চাইলে একটা হাত আমাদেরকে দিতে পারতেন, কিন্তু তিনি যেহেতু রব, তিনি যেহেতু সবকিছু জানেন, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিলেন, দুইটা পা দিলেন। আল্লাহ আমাদের বডির দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহ কেমন রব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস
উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো। কোন পালনকর্তা? আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে সৃষ্টি করতেন তা নয়, তোমাদের আগে যারা দুনিয়াতে ছিল, তোমাদের আগে যারা দুনিয়াতে ছিল, তোমাদের পূর্বে দুনিয়াতে যারা ছিল, তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। আমার ভাইরা, মহান আল্লাহ শুধু আমাদেরকে সৃষ্টি করেছেন তা নয়, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো। যে পালনকর্তা তোমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু তোমাদেরকে সৃষ্টি করেছেন তা নয়, তোমাদের পূর্বে যারা দুনিয়াতে ছিলেন তাদেরকেও তোমার পালনকর্তা সৃষ্টি করেছেন। আর যেহেতু তোমার পালনকর্তা তোমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্যেই তোমরা তোমার পালনকর্তার ইবাদত করো। কেন ইবাদত করবো? আমার ভাইরা, মানুষ অনেক সময় যখন পুরস্কার পায় তখন মানুষ প্রতিযোগিতা করতে পারে। মানুষ যখন নগদ কিছু দেখে তখন মানুষ ইবাদত করতে পারে। মানুষ যখন নগদ কিছু দেখে, যদি একজন মানুষকে বলা হয় তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে, একটা কাজ করো, তখন মানুষ ওই কাজটা মনোযোগ সহকারে করে। আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কৌশল অবলম্বন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু পুরস্কারের কথা বলছেন, আল্লাহ কিছু নিয়ামতের কথা বলছেন। এই নিয়ামত গুলো দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, এই জন্য তোমরা আমার ইবাদত করো। মানুষ এমন একটা জাতি, যদি মানুষ দেখে কিছু জিনিস যদি সামনে থাকে, তাহলে একটা কাজ করতে মানুষ আগ্রহ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে আল্লাহ কিছু নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এই নিয়ামত গুলো যেহেতু আমি আল্লাহ তোমাকে দিলাম, এই জন্যে তুমি আমি রবের ইবাদত করো, এই জন্যে তোমরা আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমাকে ডাকো। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের আগে যারা দুনিয়াতে ছিলেন তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন। আর যেহেতু আমাদেরকেও সৃষ্টি করেছেন, আমাদের আগে যারা দুনিয়াতে ছিলেন তাদেরকেও সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার ইবাদত করো। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করবা। তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো। কেন ইবাদত করবা? শুনো, আমি আল্লাহ তোমাদেরকে এই নিয়ামতগুলা দিয়েছি। এই নিয়ামতগুলা যেহেতু আমি আল্লাহ দিয়েছি, এই জন্য তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি রবের গোলামি করো, আমি রবকে ডাকো। 1 নম্বর নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলতেছেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা যে জমিনের মধ্যে চলাফেরা করতেছো, যে জমিনের মধ্যে উঠা বসা করো, যে জমিনের মধ্যে তোমরা চলাফেরা করতেছো, জানি আমি আল্লাহ এই জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। আমার ভাইয়েরা, যাতে আমরা দুনিয়াতে চলতে ফিরতে পারি, দুনিয়াতে আমরা চলাফেরা করতে পারি, আমাদের সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য, আমাদের জীবন পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বিছানা বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ, আমি রব, আমি তোমাদের জন্য জমিনকে বিছানা বানায়া দিলাম। তোমাদের কোনো কষ্ট হয় না, তোমাদের কোনো কষ্ট হয় না। তোমরা জমিনে চলাফেরা করো, তোমরা জমিনে উঠা বসা করো, তোমরা জমিনকে নিজের মতো করে ব্যবহার করো। জমিন কোনদিন অভিযোগ করে নাই। জমিনের উপর তোমরা গুনাহ করো, জমিনের মধ্যে তোমরা নাফরমানি করো। জমিন কোনদিন উপভোগ করে নাই, জমিন কোনদিন অভিযোগ করে নাই। জমিনের মধ্যে তোমরা তোমাদের নিজের চাহিদা অনুযায়ী জমিনকে ব্যবহার করো। জমিন কোনদিন অভিযোগ করে নাই, জমিন কোনদিন নালিশ করে নাই। কেন জানি আমি আল্লাহ জমিনকে তোমাদের অনুগত বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের জন্য, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। আমার ভাইয়েরা, আমরা যখন উপরের দিকে তাকাই, উপরের দিকে তাকিয়ে দেখি আমাদের মাথার উপরে একটা আকাশ রয়েছে, আমরা আকাশ দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মানুষেরা, ও আমার বান্দারা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জমিনকে বিছানা বানাইলাম তা নয়, আমি আল্লাহ এমন এক সত্তা, আমি আল্লাহ এমন এক জাত, এই জাত তোমাদের জন্য শুধু জমিনকে বিছানা বানাইলাম তা নয়, আমি আল্লাহ, আমি রব, আমি রব তোমাদের জন্য আকাশকে তোমাদের মাথার উপরে ছাদ হিসাবে আমি আল্লাহ বানিয়ে দিলাম। আমার ভাইয়েরা, আমরা উপরের দিকে তাকাইলে আকাশ দেখতে পাই, একটা নীল আকাশ আমাদের মাথার উপরে আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আকাশকে আমি আল্লাহ তোমাদের জন্য ছাদ বানাইলাম। আমরা বিল্ডিং বানাইলে, ঘর বানাইলে যেইভাবে আমরা ফাউন্ডেশনের উপরে আমরা যেইভাবে ছাদ তৈরি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে ঠিক তেমনি ভাবে একটা ছাদ আল্লাহ তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াস-সামাআ বিনাআ, জমিনকে আমি আল্লাহ বিছানা বানাইলাম, আকাশকে আমি আল্লাহ ছাদ বানাইলাম। আমি রবের কাজ শেষ হয়ে যায়নি, আমি রবের কাজ শেষ হয়ে যায়নি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কি করলাম শুনো, وأنزل من السماء ماء। দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জিন্দেগিতে তোমরা জীবন পরিচালনা করতে তোমাদের বৃষ্টির প্রয়োজন হয়, তোমাদের বৃষ্টির প্রয়োজন হয়। বৃষ্টি ছাড়া তোমাদের ফসল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنزل من السماء ماء। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, এমন এক জাত, আমি আল্লাহ তোমাদের মাথার উপরে আকাশকে আমি আল্লাহ ছাদ বানিয়ে আমার কাজ শেষ হয়নি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ থেকে তোমাদের যখন বৃষ্টির প্রয়োজন হয়, তোমাদের যখন পানির প্রয়োজন হয়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। ও দুনিয়ার মানুষেরা, আজকে তোমরা ফসল ফলাইতেছো, তোমরা দুনিয়াতে ফসল ফলাও, জানোনি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ফসলের পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা কেমন মেহনত করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে ছাদ বানাইলাম আকাশ, সেই ছাদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি। শুধু বৃষ্টি বর্ষণ করি তা নয়, আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বৃষ্টিকে জমিনের মধ্যে নিক্ষেপ করি, এই বৃষ্টিকে যখন জমিনের মধ্যে আমি আল্লাহ ফেলে দেই, তখন দেখা যায় তোমরা যখন জমিনের মধ্যে ফসলগুলোকে রোপণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যখন তোমরা চাষ করার পরে কিছু চারা, কিছু বীজ যখন রোপণ করো, তোমাদের কাজ শেষ। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বীজগুলোর পিছনে কি পরিমাণ ফেরেশতা মেহনত করার পরে এই বীজগুলা থেকে আস্তে আস্তে ছোট্ট একটা গাছ হয়। এই গাছগুলা আস্তে আস্তে বড় হয়, এরপরে এই গাছ থেকে ফসল হয়, আর এই ফসল থেকে তোমরা জীবিকা নির্বাহ করো। فأخرج به من الثمرات رزقا لكم। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأخرج به من الثمرات رزقا لكم। যে জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিছানা বানাইলাম, যে জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানাইলাম, এই জমিন থেকে আমি আবার তোমাদের জন্য ফসল উৎপাদন করে দেই। এই জমিন থেকে তোমাদের জন্য আবার রিজিক উৎপাদন করে দেই। যে জমিন তোমাদের জন্য বিছানা, এই জমিন হয়ে গেল তোমাদের রিজিকের ব্যবস্থা। জমিনকে আল্লাহ আমাদের জন্য বিছানা বানাইছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামের জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ সামনে আনছেন, যাতে আমরা এই নিয়ামতগুলা স্মরণ করার পরে, এই নিয়ামতগুলা পাওয়ার পরে যাতে আমরা আল্লাহকে ডাকতে পারি, যাতে আমরা আল্লাহকে ডাকতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের আগে যারা দুনিয়াতে ছিল তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। শেষ হয়ে যায় নাই, এরপরে আমি আল্লাহ জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইলাম, শেষ হয়ে যায়নি। এরপরে আমি আল্লাহ আকাশকে তোমাদের জন্য ছাদ বানাইলাম, তা নয় এই ছাদ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি, তা নয়, শেষ হয়ে যায়নি। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে জমিনকে আমি আল্লাহ বিছানা বানাইলাম, সেই জমিন থেকে তোমাদের জন্য আমি আল্লাহ রিজিক বের করে দে। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, এতগুলা নিয়ামতের কথা আল্লাহ বলে, এরপরে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। কেন বানাইছেন? আমাদেরকে তো বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে ডাকার জন্য। আল্লাহকে ডাকলে আমাদের উপকার কি হবে? আল্লাহকে ডাকলে আমাদের উপকার কি হবে? দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহকে না ডাকে, আল্লাহকে ভুলে যা, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহ সামান্য পরিমাণ ক্ষতি হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি ইবাদতের মধ্যে লেগে যায়, দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহকে ডাকে, কিন্তু আল্লাহর এর পরেও আল্লাহর লাভ হবে না। ডাকা না ডাকা আমাদের লাভ, আমাদের ক্ষতি। লাভ আমার হবে, ক্ষতি আমাদেরও হবে। আল্লাহকে যদি আমরা ডাকতে পারি আমাদের লাভ হবে, আর যদি ডাকতে না পারি তাহলে আমাদের ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে বানাইছেন আল্লাহ ইবাদতের জন্য, আল্লাহকে ডাকার জন্য। কতজন মানুষ এমন আছে যারা শুধু আল্লাহকেই ডাকে? অধিকাংশ মানুষ নাফরমানের মধ্যে লিপ্ত আছে।
অধিকাংশ মানুষ এমন আছে যারা আল্লাহকেই মানে না। অধিকাংশ মানুষ এমন যারা রবকে চিনে না। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতের কথা বলছেন, এই নিয়ামত গুলা আল্লাহ তাদের জন্য আল্লাহ বন্ধ করে দেন নাই। আল্লাহ বন্ধ করে দেন নাই। দুনিয়ার এমন একটা কাফির পাইবেন না, এমন একটা বেঈমান নাই যে বেঈমানটা না খেয়ে আছে। এমন একজন বেঈমান দুনিয়াতে নাই যে বেঈমানটা আল্লাহকে না ডাকার কারণে, ঈমান না আনার কারণে আল্লাহ থেকে উপাস রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াশীল, এত মায়াশীল, আল্লাহকে না ডাকলেও, আল্লাহর উপর ঈমান না আনলেও, আল্লাহকে বিশ্বাস না করলেও আল্লাহ খাবার দেন, আল্লাহ সব কিছু দেন, আল্লাহর নিয়ামতগুলো সে উপভোগ করতেছে। আল্লাহ দয়াশীল, আল্লাহ মায়াশীল। তাহলে কেন দেন? তাদেরকে আল্লাহ রিজিক কেন দেন? এই নিয়ামতগুলো আল্লাহ তাদের কাছ থেকে কেন কেড়ে নেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে ঈমানদার থাকবে, আল্লাহকে ডাকনেওয়ালা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকনেওয়ালা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা একজন মানুষ দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাদেরকেও আল্লাহ রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যারা বেঈমান আছে, দুনিয়াতে যারা মুশরিক আছে, তারা খাবার খায়, তারা রিজিক পায়, তারা নিয়ামত গুলা পায়। কেন পায়? ইমানদারের জন্য। দুনিয়াতে ইমানদার আছে, দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা আছে, এই জন্যই তারা দুনিয়ার মধ্যে খাবার পায়, এই জন্যই তারা দুনিয়াতে নিয়ামত পায়, এই জন্যই তারা দুনিয়ার মধ্যে রিজিক পাইতেছে, ইমানদারের জন্য। ইমানদার যদি দুনিয়াতে না থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বেঈমানদের জন্য, ওই সমস্ত মুশরিকদের জন্য, ওই সমস্ত নাফরমানদের জন্য আল্লাহ দুনিয়াতে রাখবেন না। এজন্যই তো আল্লাহ হাবিব বলেন, এই দুনিয়ার যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত একটা মাছির একটা দানার পরিমাণ মূল্য আল্লাহর কাছে থাকতো, তাহলে আল্লাহ ওই সমস্ত বেঈমানদেরকে, ওই সমস্ত মুশরিকদেরকে এক ডুব পানি পান করতে আল্লাহ দিতেন না। তাহলে আল্লাহ তাদেরকে রিজিক কেন দেন? ইমানদারের জন্য। রিজিক কেন দেন? নিয়ামত কেন দেন? ইমানদার দুনিয়াতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে আছে, এই জন্য আল্লাহ তাদেরকে নিয়ামত দেন, তাদেরকে আল্লাহ রিজিক দান করেন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামীর জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহকে ডাকার পাশাপাশি এবং আমরা আমাদের যে সমস্ত হাজত আছে, আমাদের যে সমস্ত কাজ আছে, আল্লাহকে ডাকার পাশাপাশি এই কাজগুলা করা। আজকে সব নিয়ম উল্টো হয়ে গেছে। আগে আমাদের কাজ, এরপরে আল্লাহর কাজ আমরা বানিয়ে ফেললাম। আজান হয়ে যা, মসজিদে আসে না। আজান হয়ে যা, 5 ওয়াক্ত প্রতিদিন তাকে ডাকা হয়, মসজিদে আসে না। নামাজ আদায় করে না, আল্লাহকে দেওয়ার মতো তার সামান্য পরিমাণ সময় তার বের হয় না। আগে সে বানাইছে, আগে তার নিজের কাজ, নিজের হাজত গুলো আগে সে কাজ প্রয়োজন করে, আগে তার নিজের হাজত গুলা আগে করে, এরপরে আল্লাহকে ডাকে। এরপর যদি সময় হয় তাহলে আল্লাহকে ডাকতে পারে, না হয় ডাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্য, আল্লাহকে ডাকার জন্য কবুল করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।